মুখে বয়সের ছাপ স্পষ্ট। ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ এখনও ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে এবার দেশের জন্য নয়, আসন্ন এনসিএল টি-20-র জন্যই প্রস্তুত হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকদিন পর বিসিবির একাডেমি মাঠে ব্যাট হাতে অনুশীলন করছেন সাইলেন্ট কিলার রিয়াদ। পুরো ক্যারিয়ার জুড়েই নিজের সঙ্গে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন 22 গজে, হয়েছেন বাংলাদেশের সাইলেন্ট কিলার, দেশের ক্রিকেটের ত্রাণকর্তা। বিপদের সময় ব্যাট হাতে কতবার দাঁড়িয়েছেন। সবচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন মোহামেডানের হয়ে। সেদিন অল্পের জন্য শিরোপার স্বাদ ছুঁতে পারেনি মোহামেডান। আবাহনীর বিপক্ষে ম্যাচ হেরেছিল রিয়াদের সাদা কালো দল। তারপর থেকে রিয়াদকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অবশেষে 22 গজে ফিরেছেন সাইলেন্ট কিলার রিয়াদ। কয়দিন আগেই এই রিয়াদকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ম্যাচ রেফারির জন্য প্রস্তাবে রিয়াদ বলেছিলেন আরও কয়েকটা মৌসুম ঘরোয়া ক্রিকেট চালিয়ে যেতে চান। আসন্ন এনসিএল টি-20, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এই ধরনের টুর্নামেন্ট খেলে যেতে চাইবেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর সেই জন্যই নিজেকে প্রস্তুত করছেন দারুণভাবে। রিয়াদের মতো ক্রিকেটারকে দেশের ক্রিকেটে কাজে লাগাতে পারলে লাভটা হবে ক্রিকেট বোর্ডেরই, আর সেই জন্যই বিসিবি আগেভাগেই রিয়াদকে প্রস্তাব দিয়ে রেখেছিল। কয়দিন আগেই বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন সেপ্টেম্বরের মাঝামাঝিতেই শুরু হচ্ছে এনসিএল টি-20-র দ্বিতীয় আসর, আর সেই আসরকে সামনে রেখেই ব্যাট হাতে আবারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নিশ্চিত করেই মাঠের মানুষকে মাঠে না দেখে মিস করেছেন অনেকেই। রিয়াদ ভক্তসহ বাংলাদেশের সমর্থকরা আবারও রিয়াদকে 22 গজে দেখতে পারলে অবশ্যই খুশি হবেন। রিয়াদের খেলা মাঠে বসে দেখতে চাইবেন। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।